বীরভূমে জমা জলে ভোগান্তি, কঙ্কালীতলায় থই থই মন্দির চত্বর। কোপাইয়ের জলে থই থই কঙ্কালীতলা, যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন। আরো জল বাড়লে মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, আমরা প্রতি বছর বর্ষা এলেই দেখি কঙ্কালীতলার ছবিটা পরিবর্তন হয় না। ইন্দ্র, দেখো, একদম যেটা বলে রাখবো, ফি বছর কিন্তু কোপাইয়ের জল বাড়লেই প্রথম কোথায় ডুবে যায় না, কঙ্কালীতলা মন্দির। এবছরও তার কিন্তু অন্যথা নয়। কঙ্কালীতলা মন্দির যে চত্বর, সেই চত্বর কিন্তু সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে। যদিও এখনো পর্যন্ত যে গর্ভগৃহ তার কাছে কিন্তু জল পৌঁছায়নি, কিন্তু মন্দির যে চত্বর, সেই চত্বরে কিন্তু জল রয়েছে। আর তাতেই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে পর্যটকেরা। কারণ একদম তারা মন্দিরের মূল গেট থেকে তাদেরকে একদম আসতে হচ্ছে, হাঁটু পর্যন্ত জল রয়েছে। সেই জল পেরিয়ে কিন্তু গর্ভগৃহ পর্যন্ত তাদেরকে আসতে হচ্ছে। এই অসুবিধার সম্মুখীন হচ্ছে পর্যটকেরা, এমনটাই কিন্তু তারাও জানাচ্ছে। বেশ, টানা বৃষ্টি আর বৃষ্টিতে ফুঁসছে কেলেঘাই নদী। থই থই পটাশপুরের বিস্তীর্ণ এলাকা কেলেঘাইয়ের জলে ডুবেছে বাঁশের সাঁকো। আর বাঁশের সাঁকো ডোবায় যাতায়াতে রীতিমতো ভোগান্তি। নৌকো চলাচল করছে, যে ছবি দেখছেন। পঙ্কজের থেকে আরো বিস্তারিত জানবো। পঙ্কজ, দেখো, অবশ্যই একেবারে পটাশপুর থানা, পটাশপুর 1 নম্বর ব্লকের গা দিয়ে বেয়ে গেছে কেলেঘাই নদী। এবং কেলেঘাই নদী সবসময় শান্ত থাকে, কিন্তু বর্ষার মরশুমে কিন্তু ফুলে ফেপে উঠেছে। তুমি জানো, গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু ফুলে ফেপে উঠেছে কেলেঘাই নদী, যার জেরে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের সংযোগের একটি মাত্র সাঁকো, বাঁশের সাঁকো, সেটা জলের তলায় চলে গেছে। তার কারণে কিন্তু নৌকো পারাপার করছে, ঝুঁকিপূর্ণ যাতায়াত পারাপার হচ্ছে। এই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এটা দীর্ঘদিনের তাদের দাবিও ছিল কংক্রিটের একটি সেতু, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তবে এই জল বাড়লেই কিন্তু আরো বিপদ হবে। তবে কেলেঘাই থেকে বাগুই খালও। বেশ পঙ্কজ, নাগারে বৃষ্টির জেরে জমা জলের যন্ত্রণা ঘাটালে 13টি ওয়ার্ডের অবস্থা ঠিক এই রকমই। শিলাবতী ঝুমির জলে থই থই ঘাটালের বিস্তীর্ণ এলাকা। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এ তো ভয়াবহ পরিস্থিতি, কারণ একটি জায়গা না, এরকম 13টি ওয়ার্ডে এই পরিস্থিতি। একদমই তমস্তি। দেখো, ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে শিলাবতী নদীর পশ্চিম পাড়ের যে 13টি ওয়ার্ড, সেই 13টি ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়েছে। রাস্তাঘাট কিন্তু ডুবে গিয়েছে, যার ফলে নৌকো ডিঙি চলছে। শুধু 13টি ওয়ার্ড নয়, ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু প্লাবিত। এক কথায় কিন্তু আবারও নতুন করে ভাসছে ঘাটাল এবং শিলাবতী নদীর জল বাড়ছে, তার উপরে দুশ্চিন্তা বাড়াচ্ছে। কিন্তু এই যে আবহাওয়া, বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আরো দুর্ভোগ বাড়বে, খারাপ পরিস্থিতি হবে বোঝা যাচ্ছে। বেশ, এবার অন্য খবরের দিকে নজর রাখবো। দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও তৈরি প্রথম ডাইভিং সাপোর্ট ভেসেল নিস্তার জলে ভাসলো। বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ডের তৈরি নিস্তার গভীর সমুদ্রে বিভিন্ন উদ্ধার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা। 118 মিটার লম্বা, 10,000 টন ওজনের ডাইভিং সাপোর্ট ভেসেল নিস্তার সমুদ্রে 10,000 মিটার নিচেও অপারেশন চালাতে সক্ষম। কোনো সাবমেরিন বিপদগ্রস্ত হলে সেখানে আটকে থাকা নৌসেনা কর্মী ও আধিকারিকদের উদ্ধার করতে মাদারশিপ হিসেবে কাজ করবে এই সাপোর্ট ভেসেল। নিস্তার হাতে পাওয়ায় আরো শক্তিশালী হবে ভারতীয় সেনার নৌবহর।